Today discuss about spinning interview questions. আজকে আমি আলোচনা করব স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে যেগুলো আমাদের প্রতিনিয়তই কাজে লাগে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে যে কাউন্টওয়াইজ রিং ট্রাভেলার ইউজড, অর্থাৎ আমরা যে রিং মেশিনের ট্রাভেলার ইউজ করি সেই ট্রাভেলার কাউন্টওয়াইজ কত ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, নর্মাল একটা ধারণা, বেসিক একটা ধারণা আমাদের থাকা উচিত। যেমন আমরা সাধারণত ইউজ করে থাকি যে 30 কাউন্টের জন্য 30, 20 কাউন্টের জন্য নাম্বার 1, 16 কাউন্টের জন্য নাম্বার 5, 10 অ্যানি অর্থাৎ 10 কাউন্টের জন্য আমরা ইউজ করে থাকি নাম্বার 8 এবং 34 অ্যানি অর্থাৎ 34 কাউন্টের জন্য আমরা ইউজ করে থাকি 40। তো এখানে বলে রাখা ভালো যে এই যে কাউন্ট ওয়াইজ যে ট্রাভেলারগুলো ইউজ করা হয় এটা কিন্তু অনেক সময় যে আপনার প্রসেস কিংবা এই কাউন্ট ওয়াইজ অনেক কিছু কিন্তু আপনার নির্ভর করে। ঠিক আছে, এগুলোর উপরে প্রসেসের উপরে ডিপেন্ড করে সেই ট্রাভেলার। ঠিক আছে, আমরা কিন্তু ধরুন কটন লিলেন যেটা চালাই, কটন জুট যখন চালিয়ে থাকি তখন কিন্তু আপনার ট্রাভেলারটা একটু ভিন্ন হয়। হ্যাঁ, 30 কাউন্টের জন্য আমরা হয়তো তখন নাম্বার নাম্বার 1 ইউজ করে থাকি কিংবা নাম্বার 2 ইউজ করে থাকি। ঠিক আছে, তো এরকম আর কি। তো সেটা প্রসেসের উপরে ভিত্তি করে করা হয়ে থাকে। ঠিক আছে, তো এরপর আসি যে if the ring cup dia is 40 millimeter, what will be the cups dia? অর্থাৎ যদি রিং মেশিনে এই যে রিং কাপ ডায়া আছে সেই রিং কাপ ডায়া যদি 40 মিলিমিটার থাকে তাহলে কপস ডায়া সাধারণত কত হওয়া উচিত কিংবা কত হবে। ঠিক আছে, তো তাহলে আপনার এই কপস ডায়া হবে 38, হ্যাঁ, কিংবা 37.5, অর্থাৎ 37.5 থেকে 38 মিলিমিটার। অর্থাৎ যে আপনার রিং কাপ ডায়া থাকবে সেই রিং কাপ ডায়া থেকে কপস ডায়া সাধারণত 2 থেকে 2.5 অর্থাৎ 2 থেকে 2.5 মিলিমিটার একটা গ্যাপ রাখতে হবে। ঠিক আছে, এর মধ্যে কপস ডায়া রাখতে হবে। ওকে, তো যদি আপনার আবার খেয়াল রাখতে হবে যে যদি আপনার যে কপস ডায়াটা বেশি হয়ে যায়, যে আপনার কপসের 40 মিলিমিটার আছে সেটা আপনার ধরুন আপনি দিয়েছেন 38.5, হ্যাঁ, 38.2, 38.3 এরকম হয়ে থাকলে কিন্তু সেই ক্ষেত্রে যে রিং কাপের সাথে কিন্তু সেই যে কপসটা সেটা কিন্তু ভেসে যাবে। ঠিক আছে, লেগে যাবে, যার কারণে যখন মেশিন চলবে তখন কিন্তু মেশিনের ব্রেকেজ হবে প্রচুর ব্রেকেজ হবে। সেটা খেয়াল রাখতে হবে যে রিং কাপ ডায়া অনুযায়ী আমার যে কপস ডায়া সেটা সঠিক আছে কিনা, হ্যাঁ, সে মিনিমামটা দেওয়া। আর যদি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে কপস ডায়া আমরা যে বাড়িয়ে থাকি সেই বাড়ানোর আসলে কারণটা কি? কপস ডায়া বাড়ানোর কারণ হচ্ছে যে যাতে করে উৎপাদন অর্থাৎ প্রোডাকশনটা যাতে একটু হলেও বাড়ে। ঠিক আছে, অনেকাংশেই বেড়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এরপর আসি যে স্ট্যান্ডার্ড নিউমোফিল ইন রিং মেশিন। তো রিং মেশিনে সাধারণত নিউমোফিল পার্সেন্ট স্ট্যান্ডার্ড কত হয়ে থাকে? ঠিক আছে, অনেকে এই কোশ্চেনটা করে থাকে। তো স্ট্যান্ডার্ড আসলে নিউমোফিল পার্সেন্ট আপনারা যত কমাতে পারেন, ঠিক আছে, সেটা আসলে সেটা আসলে ডিপেন্ড করে যে রিংয়ের কন্ডিশন, তারপর প্রসেস, ঠিক আছে, তারপর রিং ট্রাভেলার, ঠিক আছে, তো অপারেটর, তা আরএস টেম্পারেচার, এগুলোর উপরে কিন্তু আসলে রিংয়ের স্পিড, হ্যাঁ, এগুলোর উপরে কিন্তু আসলে ডিপেন্ড করে। তো সাধারণত স্ট্যান্ডার্ড আমি যেটা বলবো যে 1.5 থেকে 2% এর মধ্যে থাকা উচিত। ঠিক আছে,
তো এ হচ্ছে আজকে টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।